দেখো বন্ধুরা, আমরা নতুন ইউটিউবাররা যখন একটা চ্যানেল খুলে ফেলি, ইউটিউব চ্যানেল, কেউ ব্লগ চ্যানেল, কেউ টেক চ্যানেল, কেউ গেম চ্যানেল, আমরা খুলে ফেললে কন্টিনিউ অনবরত কাজ করি চ্যানেলের মধ্যে। কিন্তু দেখা যায় কি, আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজের পরিমাণ খুব কম থাকে, 5টা 10টা 20টা 50টা এরকম থাকে। আমরা নতুন যারা ইউটিউব চ্যানেল খুলে ফেলি, আমরা অনেকেই জানি না যে প্রত্যেকটা ইউটিউব ভিডিওকে সঠিকভাবে এসইও করার দরকার। এসইও করলেই কিন্তু তবেই কিন্তু র্যাঙ্কিং করবে, সার্চিংয়ে র্যাঙ্কিং করবে। লোকেরা যখন সার্চ করবে তখন আমাদের ভিডিও তাদের পেজেতে গিয়ে পৌঁছাবে। আমরা সঠিকভাবে এসইওটা করতে পারি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজের পরিমাণ একদম কম থাকে। আর যেদিন কি আমরা শিখে যাব যে ইউটিউব ভিডিওকে কীভাবে এসইও করতে হয় সঠিকভাবে, তারপর থেকে কিন্তু আমাদের ভিডিওতে এই 5টা 10টা 20টা 30টা ভিউজ আসবে না। প্রত্যেকটা ভিডিওতে আমাদের 1000 2000 3000 5000 এরকম ভিউজ আসবে। আমার চ্যানেলেও গিয়ে দেখাবো যে কোন ভিডিওগুলোতে আমি এসইও করেছিলাম, সেগুলোতে কি পরিমাণ ভিউজ এসছে, এবং এসইও কিভাবে করতে হয় একটা ভিডিওতে আমি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে একদম সহজভাবে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, তাহলে তোমরা শিখে যাবে যে ইউটিউব ভিডিওতে কিভাবে এসইও করতে হয়। আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এসইও সঠিকভাবে কীভাবে করতে হয়। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে দেখাবো তোমাদেরকে যে সঠিকভাবে কীভাবে এসইও তোমরা করবে একটা ভিডিওতে। তো সর্বপ্রথম আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আশা করছি তোমাদের সকলের মোবাইলে আছে। তো তারপর নিচে কন্টেন্ট বলে একটা অপশান আছে, কন্টেন্টে জাস্ট ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর উপরের দিকে ভিউজ বলে একটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউজ বলে একটা অপশান। সেইখানে আসার পর এন্টারে নাম্বার বলছে, সেইখানে আমি 5000 করছি। তার মানে আমার কোন কোন ভিডিওগুলোতে 5000 প্লাস ভিউজ এসছে সেইগুলো আমি দেখব। অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করবার পর তোমরা দেখতে পাচ্ছ এতগুলো ভিডিও। প্রথম ভিডিওটাতে 17000 ভিউজ এসছে, তারপর 8100, তারপর 32000, তারপর 41000, তারপর হচ্ছে 6000, 6600, তারপর এইটাতে 7100 নিচেরটাতে। তো এই 8টা 10টা ভিডিওতে মোটামুটি 5000 প্লাস ভিউজ এসছে। ঠিক আছে, তো এই ভিডিওগুলোতে আমি সঠিকভাবে এসইও করেছিলাম, যার কারণে কিন্তু এই ভিডিওগুলোতে ভালো পরিমাণ ভিউজ এসছে। কোনোটাতে 40,000, কোনোটাতে 32,000, কোনোটাতে 17,000 এরকম ভিউজ এসছে এই 8টা 10টা ভিডিওতে। বাকি ভিডিওতে আমি সঠিকভাবে এসইও করিনি, যার কারণে হয়তো আমার ভিডিওতে ভিউজ 500, 1000 এরকম, 2000, 3000 এরকম ভিউজ এসছে। আমি এখন তোমাদেরকে একটা নতুন ভিডিও আপলোড করেছিলাম 3 দিন আগে। সেই ভিডিওটাতে সঠিকভাবে কীভাবে এসইও তোমরা করবে আমি সেইটা দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখে নাও তাহলে তোমরাও কিন্তু এসইও করা শিখে যাবে। তো বন্ধুরা, এসইও করবার জন্য অনেকে কি করে, ভিডআইকিউ বা টিউব বডি এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ইউজ করে থাকে। এই যে আছে আমার কাছে ভিডআইকিউ বা টিউব টিউব বডি, এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ইউজ করে। এগুলোতে কিছু টাকা খরচ করে হয়তো আমরা এসইও করতে পারি, কিন্তু আমি আজকে দেখাবো ফ্রিতে একদম তোমরা সঠিক পদ্ধতিতে কিভাবে এসইও করবে। ঠিক আছে, সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আবার ওয়াইটি স্টুডিওতে গিয়ে কন্টেন্টে যখনই ক্লিক করছি, কন্টেন্টে ক্লিক করার পরে এই যে একটা ভিডিও আছে, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয়, ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করতে হয়, এই যে ভিডিওটা আমি এসইও করব, এইটা দেখতে পাচ্ছ তোমরা। 12 দিন আগের ভিডিও, এটা মাত্র ভিউজ এসছে কত, 34টা ভিউজ। আজকে আমি এসইও করব, আর তোমরা এই চ্যানেলে 1 সপ্তাহ বা 10 দিন পরে এসে দেখবে যে এই ভিডিওটাতে কত ভিউজ এসছে। সর্বপ্রথম কি করবে তোমরা, এই যে ভিডিওটা আছে এই 3 ডটে ক্লিক করবে। ক্লিক করে তোমরা যে ভিডিওটাতে, পুরনো ভিডিওতে যে যদি এসইও করতে চাও সেই ভিডিওটাকে এইভাবে ঠিক তোমরা এসইও করবে। তারপর এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পর তোমরা কি করবে, সর্বপ্রথম এখানে যে পাবলিক আছে ভিজিবিলিটি, এখানে পাবলিকে ক্লিক করে সর্বপ্রথম তোমরা এটাকে প্রাইভেট করবে। এইটাকে প্রাইভেট করে এখানে সেভ আছে ওপরে, সেভে ক্লিক করে দেবে। এটা প্রাইভেট হয়ে গেল। তো এই ভিডিওটার বিষয় কি, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাবার পর ইউটিউবে তোমরা চলে যাবে। চলে যাবার পর এখানে সার্চ বার আছে, সার্চ বারে লিখবে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লিখে সার্চ করবে, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তোমরা এখানে অজস্র ভিডিও পেয়ে যাবে। যখনই তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী, যে ভিডিওটাতে এসইও করবে সেই ভিডিও অনুযায়ী এখানে সার্চ করবে, তোমরা অসংখ্য ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা উপরের দিক থেকে 2-3টে ভিডিওকে টার্গেট করবে। 2-3টে ভিডিও, এই ধরো একটা ভিডিও আছে, এই যে ভিডিওটা, এইটাতে
ভিউজের পরিমাণ হচ্ছে তোমার 8,29,000। তো এই ভিডিও একটা নেবে, এই একটা ভিডিও আছে, এটাতে হচ্ছে 2,95,000 ভিউজ। সর্বপ্রথম কী করবে, এই ভিডিওটার থাম্বনেলটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এই থাম্বনেলটাতে কীভাবে কী লেখা আছে সমস্ত কিছু কিন্তু তোমাকে জানতে হবে। এই ভিডিওটারও থাম্বনেলটা নিয়ে নেবে। এই দুটো থাম্বনেলকে তোমরা করে এই দুটো থাম্বনেলকে দেখে তোমরা সেই মতো থাম্বনেল বানাবে, ঠিক আছে। আর তারপর প্রথম যে ভিডিওটা তোমরা অন করবে, প্রথম যে ভিডিওটা উপরে দেখা যাচ্ছে সেইটা অন করবে। তো অ্যাড এসে গেছে, অ্যাড আসার পর আমি আসছি, অ্যাড আসার পর এখানে মোডে ক্লিক করেছি। মোডে যখন ক্লিক করছো দেখো এখানে টাইটেলটা পুরো দেখা যাচ্ছে। তোমরা সর্বপ্রথম কী করবে, এই টাইটেলটা এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে নিলে একটা কাজ হয়ে গেল। এবার এই ভিডিওটা থেকে তোমরা চলে যাবে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কি কি যে দিয়েছে কোন কোন সমস্ত রুলস আমি ফলো করেছিলাম যার মাধ্যমে সেই তারপর দেখো এই যে ভালো দ্বিতীয় পরিমাণে ভিডিওটা ভিউজ আছে, পেয়েছে। এটাতে এবং আরো কিছু কথা 2,95,000 আপনাদেরকে ভিউজ আছে, ভিডিও শুরুর এটাতে আগে এইভাবে বলতে ক্লিক চাই। করবে। সেটা হচ্ছে ক্লিক করার অনেকেই পর এখানে মোড়েতে আর ক্লিক আপনার করছি, ভিডিওতে ক্লিক করার যে পর 4-5টা ভিউ এখানে এসছে হচ্ছে সেটা হয়তো আপনি পুরো নিজেই ভিডিও 4-5 বার টাইটেলটা দেখে বাড়িয়েছেন। এইভাবে তো এখন screenshot প্রশ্ন নিয়ে হলো নেবে। যে ঠিক আছে, আপনার screenshot ভিডিওর নিয়ে উপর নেবে। কোনো রকম এই ভিউ দুটো কেন নিয়ে আসছে করে না, নিলে। এবং এর একটা করে সবথেকে নেবার বড় পর কারণ হতে তোমাকে পারে কি করতে হবে, এখানে দেখো এইরকম জায়গাতে ফটো বলে একটা অ্যাপ্লিকেশান আছে। এই যে ফটো অ্যাপ্লিকেশানটা আশা করি এখনকার সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইলে পেয়ে যাবে। এই ফটো অ্যাপ্লিকেশানে একবার চলে যাবে। ফটো অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে তোমরা যে দুটো স্ক্রিনশট নিয়েছিলে সেই দুটো স্ক্রিনশট এখানে শো করবে। দেখো আমার শো করছে এখানে দুটো স্ক্রিনশট। তো প্রথমটা এইভাবে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কপি টেস্ট লেখা আছে, কপি টেস্টে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে যে পুরো টাইটেলটা এইভাবে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো কপি টেস্ট লেখা আছে, কপি টেস্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা চলে যাবে ওয়াইট স্টুডিওতে, আবার সেই ভিডিওটাতে যে ভিডিওটাতে তোমরা করতে যাচ্ছ। এই যে ভিডিওটা আপলোড ভিডিও, এটাতে এডিটে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমার যে ভিডিও টাইটেলটা ছিল পুরো টাইটেলটা আমি এইভাবে মুছে দিচ্ছি। পুরো টাইটেলটাকে এইভাবে মুছে দিচ্ছি আমি। দেখো মুছে দেওয়ার পর যে ভাইরাল ভিডিও টাইটেলটা আমি কপি করেছি সেইটা এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম ফোন স্টেপ বাই স্টেপ লিখে এখানে 2023, কিন্তু এখানে এখন চলছে 2024। তো এইটাকে 23টাকে 24 করে দিচ্ছি আমি, 24, ঠিক আছে। তো এইটা আমার একটা টাইটেল হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এই টাইটেলটাকে ডেসক্রিপশানে সব থেকে ওপরে বাদ বাকি যে সমস্ত টাইটেলগুলো দিয়েছিল আগে সব ডিলিট করে দেবে। এইভাবে যে টাইটেলগুলোর কারণে ভিডিওতে ভিউজ আসেনি, তোমাকে এখন এসইও করতে হবে, এগুলো এইভাবে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর যে টাইটেলটা এখন টাইটেলে দেখেছো সেইটা ডেসক্রিপশানের একদম ওপরেই এইভাবে পেস্ট করে দেবে, ঠিক আছে। বাদ বাকি নিচে যে সমস্ত টাইটেলগুলো রেখেছিলে সেগুলোকে এইভাবে ডিলিট করে দেবে। প্রত্যেকটা টাইটেলকে এইভাবে ডিলিট করে দেবে। 3-4টে আমি রেখেছিলাম, তোমরা আরও শর্টকাটে এডিট করতে পারবে। এইভাবে তোমরা ডিলিট করে দিতে পারো। এইভাবে দেখো এখানে কাট আসছে, কাট করে দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে তোমরা নিচের যে আগে যে টাইটেলগুলো দিয়েছিলো সব ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর এখানে তোমাকে আর একটা টাইটেল দিতে হবে। ইউটিউবে যে সেকেন্ড যে ভিডিওটা দেখেছিলে তার টাইটেলটাও কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে। আবার ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাওয়ার পর আবার ফটোতে যাবে। ফটোতে আবার গিয়ে এইটা হচ্ছে প্রথম ভিডিও ছিল, এবার দ্বিতীয় ভিডিও হচ্ছে এইটা। দ্বিতীয় ভিডিও যেটা সেকেন্ড নাম্বারে র্যাঙ্ক করছিল যে ভিডিওটা ইউটিউবে, সেইটা হচ্ছে এইটা। এটাও লেখা আছে কি, ইউটিউবে ভিডিও আপলোড করবো কীভাবে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2023 ইন বাংলা। অনেকটা আগেরটার মতোই কিন্তু কিছুটা চেঞ্জ আছে। তো কপি টেস্টে ক্লিক করে এখান থেকে তোমরা পুরো টাইটেলটাকে এইভাবে কপি করবে। কপি করার পর কপি টেস্ট লেখা আছে, কপি টেস্টে ক্লিক করবে। ক্লিক করার পর ওয়াইট স্টুডিওতে আবার চলে যাবে। চলে যাওয়ার পর এরকম জায়গায় সেকেন্ড পজিশানে তোমরা পেস্ট করে দেবে। শুধুমাত্র এই যে 2023টা আছে ওইটাকে 24 করে দেবে, কারণ এখন 2024 চলছে। ব্যাস, দুটো টাইটেল হয়ে গেল। দুটো টাইটেল আমার কাফি একটা ভিডিওর জন্য, দুটো টাইটেল হয়ে গেল। তারপর কি করবে, তোমরা এখান থেকে বাপস যাবে, একদম রিটার্ন যাবে। রিটার্ন চলে গিয়ে তোমরা চলে যাবে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে তোমরা এখানে লিখবে হাউ টু আপলোড। আমার ভিডিও অনুযায়ী আমি লিখছি, তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী লিখবে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিও গুগল ক্রোমেতে তোমরা এটা সার্চ করবে। গুগল ক্রোমটা কিন্তু ইউটিউবটা চলে কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে, ঠিক আছে। ইউটিউবটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, তাই এখান থেকেও সার্চ করে লোকেরা কিন্তু অনেক কিছু পায়। তো যখনই হাউ টু আপলোড ইউটিউব ভিডিও করে নিচের দিকে একটু স্ক্রোল করেছি,
এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টে কিওয়ার্ড দেখাচ্ছে, 4টে কিওয়ার্ড দেখাচ্ছে। হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম ফোন, ইট ইজ ফ্রি টু আপলোড ইউটিউব ভিডিও। তার মানে কি সম্পর্কিত প্রশ্নাবলী, লোকেরা কিন্তু দর্শকরা কিন্তু এইগুলো লেগে সার্চ করে। তো তোমাকে কি করতে হবে, এইটাকেও স্ক্রিনশট নিয়ে নিতে হবে, এইভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তারপর আরেকটু নিচের দিকে গেলে এইভাবে যখন নিচের দিকে যাবে দেখো এখানেও লেখা আছে লোকেরা এটাও সার্চ করে বলে, এখানেও কিন্তু কতগুলো কিওয়ার্ড দেখা যাচ্ছে। আপলোড ভিডিও টু ইউটিউব ফ্রম আইফোন, ইউটিউব স্টুডিও, হাউ টু আপলোড ভিডিও টু ইউটিউব ফ্রম ফোন, হ্যাঁ, ইউটিউব স্টুডিও আপলোড ভিডিও, এরকম কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে। তো তোমরা কি করবে, এটাকেও স্ক্রিনশট নিয়ে নেবে এইভাবে, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আবার নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে আরও কিছু কিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, লোকেরা এটাও সার্চ করছে। দর্শকরা গুগলে এবং ইউটিউবে গিয়ে এই সমস্ত কিওয়ার্ডগুলোকে যখনই সার্চ করছে তখনই ওই সমস্ত ভিডিওগুলো আসছে। আপলোড কীভাবে করতে হয় সেই সমস্ত ভিডিওগুলো তাদের পেজেতে চলে আসছে। তো এখানেও দেখো হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম ল্যাপটপ, আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রি, হাউ টু আপলোড এ ভিডিও টু ইউটিউব ফ্রম, এই সমস্ত কিছু কিওয়ার্ড 6টা-7টা কিওয়ার্ড দেখাচ্ছে। তোমরা কী করবে, এগুলোকেও স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখান থেকে তোমরা চলে যাবে একদম ব্যাকে চলে যাওয়ার পর আবার যে ফটো আছে ওই ফটোতে যাবে, আবার যে স্ক্রিনশট নিয়েছিলাম দেখো প্রত্যেকটা কিন্তু আমার স্ক্রিনশটগুলো এখানে শো করছে। তো প্রথম স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি, প্রথমটা এখান থেকে দেখো কপি টেস্ট লেখা আছে, কপি টেস্টে লিখে আমার প্রত্যেকটা যে কিওয়ার্ড আছে এইভাবে এখান থেকে আমি কপি করে নেব। প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে আমি কপি করে নিচ্ছি, দেখো কপি টেস্ট লেখা আছে। কপি টেস্ট লেখার পর আমি আবার চলে যাচ্ছি কোথায়, ওয়াইট স্টুডিওতে, ডেসক্রিপশানে চলে যাচ্ছি। ডেসক্রিপশানে চলে যাওয়ার পর এখানে নিচের দিকে যত কিছু লেখা আছে এসব সমস্ত কিছু প্রথমে তোমাকে কী করতে হবে, ডিলিট করতে হবে। এগুলোকে ডিলিট করতে হবে, ইওর কোয়ারিস লিখবে খালি, বাদ বাকি এগুলোকে যত কিওয়ার্ড আগে ছিল সব এইভাবে তোমাকে আগে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। এগুলো দেখো এইভাবে আমি ডিলিট করে দিচ্ছি, সব কাট করে দিচ্ছি। কাট করে দেওয়ার পর আমি যেটা করেছিলাম এইমাত্র আবার আমি দেখাচ্ছি, দেখো ফটোতে চলে যাচ্ছি, ফটো অ্যাপ্লিকেশানে চলে গিয়ে কপি টেস্ট যে আছে এখানে আমি প্রত্যেকটা কিওয়ার্ড এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ডকে কপি করছি। কপি করার পর ওয়াইট স্টুডিওতে আবার চলে যাচ্ছি, ওয়াইট স্টুডিওতে ইওর কোয়ারিস দিয়ে তার নিচে এই সমস্ত কিওয়ার্ডগুলো যেগুলো গুগল থেকে আমি কালেক্ট করেছি সেই সমস্ত কিওয়ার্ডগুলো সব এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখো এই যে কিউ লেখা আছে এগুলো খালি এইভাবে ডিলিট করে দেবে, কিউ লেখাগুলো এইভাবে ডিলিট করে দেবে, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পর এখানে আরও আমাকে কিওয়ার্ড দিতে হবে যেগুলো আরও স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম। আবার চলে যাচ্ছি ফটোতে, নেক্সট হচ্ছে সেকেন্ডটা যেটা স্ক্রিনশট নিয়েছিলাম, এই যে কিওয়ার্ডগুলো এইগুলোকেও কপি করে নিচ্ছি এইভাবে। আপলোড ভিডিও এই সমস্ত যে কিওয়ার্ডগুলো 4-5টা ছিল সেগুলোকে এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি টেস্টে লিখে আবার চলে যাচ্ছি ওয়াইট স্টুডিওতে, এর নিচে এগুলোকেও আমি এইভাবে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই যে কিউ লেখা আছে এই কিউগুলোকে তোমরা এইভাবে ডিলিট করে দেবে, খালি প্রত্যেকটা কিওয়ার্ডকে এইভাবে কপি করে নেবে, খালি কিউগুলোকে এইভাবে ডিলিট করে দেবে। তো হয়ে গেছে, এখনও একটা স্ক্রিনশট আছে সেটাও নিতে হবে আমাকে। তো আবার চলে যাচ্ছি আমি ফটোতে আবার 3 নম্বর যে স্ক্রিনশটটা এখানে আছে 3 নম্বর, এটাতে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমি নিয়ে নেব। দেখো কপি টেস্ট লেখা আছে, এখানেও 4-5টা কিওয়ার্ড আছে, এগুলোকে সম্পূর্ণ এইভাবে কপি করে নেব। কপি করে নেবার পর আবার চলে যাচ্ছি ওয়াইট স্টুডিওতে গিয়ে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেবার পর এখানে আমার সমস্ত যতগুলো গুগল ক্রোম ব্রাউজার থেকে নিয়েছিলাম কিওয়ার্ড, যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, যতগুলো কিওয়ার্ড লোকেরা সার্চ করেছে প্রায় হয়ে গেল 20-25টার মতো আমার কিওয়ার্ড এখানে হয়ে গেছে। তোমরা এই কিউগুলো যে আছে ওইগুলোকে খালি ডিলিট করে দেবে। ডিলিট করে নেওয়ার পর তোমার ইওর কোয়ারিস দিয়ে এই কিওয়ার্ডগুলো কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এই কিওয়ার্ডের দ্বারা কী হবে, এখন তোমার যারাই সার্চ করবে তোমার ভিডিওটা কিন্তু উপরে তাদের পেজেতে চলে যাবে। তো হয়ে গেল কি, তোমার টাইটেল ভিডিওর হয়ে গেল। আর থাম্বনেল আমি আগেই বলেছিলাম যেগুলো ভাইরাল ভিডিও ইউটিউবে তারা কীভাবে থাম্বনেল তৈরি করেছে সেইভাবে তোমরা থাম্বনেল তৈরি করবে। 2-3টে থাম্বনেল তৈরি করে রাখবে। যখন দেখবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ভালো যাচ্ছে তাহলে প্রথম থাম্বনেলটা রেখে দেবে। যদি দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ডাউনে যাচ্ছে, মানে 2%, 3% এরকম যাচ্ছে, তখন তোমরা আরেকটা থাম্বনেল চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তারপর তোমাকে হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড রাখতে হবে। তো আমি হ্যাশট্যাগ দিয়ে এখানে রেখে দিয়েছি আগে থাকতো, ওগুলোই আমি রেখে দেবো, এখানে কোনো চেঞ্জ করবো না। আপলোড ভিডিও হ্যাশট্যাগ দিয়ে লিখে দিয়েছি, আপলোড ইউটিউব নিউ ইউটিউবার টেক, আমার চ্যানেলের নামটা রেখে দিয়েছি, ভিডিও ভাইরাল, ভিউজ ভাইরাল, এই সমস্ত হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড আমি রেখে দিয়েছি। তো তোমরা পারলে আরও হ্যাশট্যাগ বাড়াতে পারো, মোটামুটি 15টা-16টা হ্যাশট্যাগ তোমরা বাড়াতে পারো। এরপর নেক্সট যে কাজটা, ট্যাগেতে তোমরা কী কিওয়ার্ড লাগবে,
ট্যাগেতে যে দুটো টাইটেল তোমরা দিয়েছিলে সেই দুটো টাইটেলকে ছোট ছোট করে, মানে একটা টাইটেলকে 3 ভাগ ভাগ করে নেবে, ভাগ করে নিয়ে ট্যাগেতে সেই দুটোর যে টাইটেল বড় বড় টাইটেল ছিল সেইগুলোকে ছোট ছোট করে তোমরা ট্যাগেতে লাগিয়ে দেবে। প্লাস আরও দুটো তিনটে যে গুগল ক্রোম ব্রাউজার থেকে যে কিওয়ার্ডগুলো নিয়েছো সেই কিওয়ার্ড থেকেও আরও 2-3টে মোটামুটি 10টা-15টা ট্যাগেতে তোমরা কিওয়ার্ড রেখে দিতে পারো। তো আমি ট্যাগে থেকে দিয়েছি ইউটিউব ভিডিও আপলোড কীভাবে করতে হয়, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, আপলোড ভিডিও অন ইউটিউব, আপলোড ভিডিও, শুধুমাত্র ইউটিউব লিখে দিয়েছি। এরকম ট্যাগেতে আমি কিছু জিনিস রেখে দিয়েছি। ব্যাস, এই সমস্ত করার পর আমার থাম্বনেলটা আমি চেঞ্জ করছি না, আমার এই থাম্বনেলটা যেটা আছে পুরোনো থাম্বনেলটা এটাই রেখে দিচ্ছি। আমার এই থাম্বনেলটার সঙ্গে যে সমস্ত ইউটিউবে ভিডিও আছে, ভাইরাল ভিডিও যেগুলো আছে আপলোডের ক্ষেত্রে, তাদের সঙ্গে এই ভিডিওটা আমার মিল আছে, তার জন্য আমি এই থাম্বনেলটাই রেখে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে সেভ লিখে দিচ্ছি। কিন্তু সেভ করার আগে তোমরা কখনোই ভিডিওটাকে পাবলিক করবে না, যেমন প্রাইভেট আছে প্রাইভেটে রেখে দেবে। এইভাবে এসইও করবার পরে এইভাবে তোমরা মোটামুটি 3 ঘন্টা অথবা 24 ঘন্টা এইভাবে রেখে দাও। রেখে দেবার পর তারপর দেখবে একটা ভালো সময় যে সময় দর্শকরা ইউটিউবেতে অ্যাক্টিভ থাকে, ইউটিউবে অথবা অ্যান্ড্রয়েড মোবাইল ঘাঁটাঘাঁটি করে, তখন তোমরা এই ভিডিওটাকে কী করবে, আনলিস্ট মুড বা প্রাইভেট মুড থেকে তোমরা এই ভিডিওটাকে পাবলিক করে দেবে। তারপর দেখবে তোমাদের সেই ভিডিওটাতে কীরকম ভিউজ আসে। আমি আশা করছি যে সমস্ত কিওয়ার্ডগুলো আমি তোমাদেরকে দেখালাম, সেই কিওয়ার্ডের দ্বারা তোমাদের ভিডিও সার্চিংয়ে র্যাঙ্ক করবে, তোমাদের ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ আসবে। তো তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে একটা ইউটিউব ভিডিওতে সঠিকভাবে বিনা পয়সায় একদম ফ্রিতে কিভাবে তোমরা এসইও করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসেছে তাদের কোনো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হওয়ার পরের ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।